আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিনী বোনগণের আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার হম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। ঈমানের সর্বোচ্চ স্তর কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। ঈমানের সর্বনিম্ন শাখা কি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা। ঈমানের স্তম্ভ কয়টি ও কী কী? ঈমানের স্তম্ভ ৬টি। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাকুলের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, শেষ দিবসের প্রতি বিশ্বাস, তকদিরের ভালো মন্দের প্রতি ঈমান আনা। ইসলাম কাহাকে বলে? ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, পরিভাষায় তাওহীদ ও অনুগতের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এবং শিরক ও মুশরিকদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা। ইসলামের স্তম্ভ কয়টি ও কী কী? ইসলামের স্তম্ভ 5টি। সেগুলো হচ্ছে কালেমা শাহাদত উচ্চারণ করা, নামাজ প্রতিষ্ঠা করা, জাকাত প্রদান করা, রমজানে মাসে রোজা রাখা, সামর্থ্য থাকলে আল্লাহর ঘর হজ করা। আল্লাহর 99 নাম মুখস্থ করার ফজিলত কি? মুখস্থ করে আমল করলে বিনিময়ে জান্নাত। মুমিনের অন্তর আল্লাহর আরশ, সেটা কার কথা? এটা মানুষের বানানো কথা, আল্লাহ ও রাসূলের কথা নয়। আল্লাহ কি নিরাকার? না, কেননা আল্লাহ তার অস্তিত্ব সত্তা আছে, যার সত্তা অস্তিত্ব তাকে নিরাকার বলা যায় না। আল্লাহ সর্বাবস্থায় বিরাজমান নন, তিনি সপ্ত আকাশের উপর আরশে থাকেন। আল্লাহ যদি নিরাকার না হন তবে তাকে কি দেখা সম্ভব? হ্যাঁ, তাকে দেখা সম্ভব, তবে এ দুনিয়ার চর্মচোখে সম্ভব নয়। আখেরাতে জান্নাতীগণ আল্লাহকে দেখবেন। সূরা কিয়ামার 22-23 নম্বর আয়াত, বুখারী, মুসলিম, নাসাই হাদিস। ঈমান কি কমে ও বাড়ে? হ্যাঁ, ঈমান কমে ও বাড়ে। কীভাবে ঈমান বাড়ে? সৎ কাজের মাধ্যমে ঈমান বাড়ে আর অসৎ কাজের মাধ্যমে ঈমান কমে। আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ। আল্লাহর কতগুলো নাম রয়েছে, আল্লাহ তাআলার অসংখ্য নাম রয়েছে। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ কোথায় আছেন? সপ্ত আকাশের উপর আরশের জমিনে। সূরা তাহার 5 নম্বর আয়াত। আল্লাহর আরশ কোথায়? 7 আসমানের উপরে। আল্লাহ কি সর্বাবস্থায় বিরাজমান না? আল্লাহ সব জায়গায় বিরাজমান নন, তিনি সপ্ত আকাশের উপর সুমহান আরশে সমুন্নত। সূরা তাহার 5 নম্বর আয়াতে। আল্লাহর কাজ কি? সৃষ্টি করা, রিজিক প্রদান করা, বৃষ্টি বর্ষণ করা, লালন পালন করা, সাহায্য করা, জীবন মৃত্যু প্রদান করা, পরিচালনা করা, সব কিছুর উপর কর্তৃত্ব করা, তত্ত্বাবধান করা ইত্যাদি। তাওহীদ কাকে বলে? তাওহীদ হলো একত্ববাদ, ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক নির্দিষ্ট করার নাম তাওহীদ। তাওহীদ হলো 3 প্রকার। 3 প্রকার কী কী? তাওহীদের রুবুবিয়া বা কর্ম পরিচালনার একত্ববাদ, তাওহীদে উলুহিয়া দাসত্বের একত্ববাদ, তাওহীদে আসমা ও সিফাত বা নাম গুণাবলীর একত্ববাদ। তাওহীদে রুবুবিয়া কাকে বলে? আল্লাহ তার কর্মসমূহকে একক, তার কোনো শরিক নেই, একথা মেনে নেওয়ার নাম তাওহীদে রুবুবিয়া। তাওহীদে উলুহিয়া কাহাকে বলে? বান্দার ইবাদত বন্দেগী, দাসত্ব এককভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট করার নাম তাওহীদে উলুহিয়া। তাওহীদে আসমা ও সিফাত কাকে বলে? কুরআন ও হাদিসে আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম ও গুণাবলী রয়েছে যা তার শেষ পরিপূর্ণতা প্রমাণ গ্রহণ করে। সেগুলোকে কোনো প্রকার ধরন গঠন নির্ধারণ না করে, অবিশ্বাস না করে মেনে নেওয়ার নাম তাওহীদে আসমা ও সিফাত। তাওহীদে রুবুবিয়ার উদাহরণ কি? সৃষ্টি করা, রিজিক দেওয়া, বৃষ্টি দেওয়া, লালন পালন করা, সব কিছুর উপর তত্ত্বাবধান করা ইত্যাদি। তাওহীদে উলুহিয়ার উদাহরণ কি? ঈমান, ভয়, ভীতি, আশা আকাঙ্ক্ষা, ভালোবাসা, দোয়া প্রার্থনা, সাহায্য কামনা, উদ্ধার কামনা, রুকু সিজদা ইত্যাদি। তাওহীদে আসমা ও সিফাতের উদাহরণ কি? আর রহমান, আসামি, তা হলো
আমাদের সৃষ্টিকর্তার নাম আল্লাহ। আল্লাহ কতগুলো নাম রয়েছে, আল্লাহ তাআলার অসংখ্য নাম রয়েছে। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ কোথায় আছেন? সপ্ত আকাশের উপর আরশের জমিনে, সূরা তাহার 5 নম্বর আয়াতে। আল্লাহর আরশ কোথায়? 7 আসমানের উপরে। জৈনিক কৃষ্ণকার নারী মৃত্যুবরণ করলে সাহাবীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জানিয়ে তাকে দাফন করে দেন। পরবর্তীতে নবীজি তার কবরের উপর জানাজার নামাজ পড়ে। মহিলাটি কী কাজ করতেন? মসজিদে নববী ঝাড়ু দেওয়ার কাজ করতেন। কোনো মানুষ যদি মসজিদে বেচাকেনা করে বা হারানো বস্তু খুঁজে, তবে তাকে কি বলতে হবে? আল্লাহ তোমার ব্যবসায় লাভ না দিক, আল্লাহ তোমার হারানো বস্তু ফেরত না দিক। বাম হাতে পানাহার করার হুকুম কি? অসুবিধা না থাকলে বাম হাতে পানাহার করা হারাম, কেননা বাম হাতে শয়তান পানাহার করে, মুসলিমর হাদিস। কোন সময় ওমরা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াব পাওয়া যায়? রমজান মাসে। কোন শহর সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে কিয়ামত দিবসে আমি তার জন্য শাফায়াত করব অথবা তার জন্য সাক্ষী হব? মদিনা মনোরমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করলে কিভাবে তার কাছে পৌঁছে থাকে? ফেরেশতা তা পৌঁছিয়ে দেন। দোয়া করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করলে সে দোয়ার অবস্থা কী হয়? আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে তা আবদ্ধ থাকে, দোয়া আল্লাহর নিকট উপরে উঠে না। অজু, নামাজ বা যে কোনো ইবাদতের শুরুতে নায়তন বলে মুখে নিয়ত করার হুকুম কি? নাজায়েজ, বিদআত, হাদিসের কোনো প্রমাণ নেই। কোন দুটি কাজে মানুষ লানত পেতে হয়? রাস্তা এবং ছায়াদার বা ফলদায় বৃক্ষের নিচে পেশাব পায়খানা করলে। পরস্পর অজু করার অর্থ কি? এক অঙ্গ ধোয়ার পর পরবর্তী অঙ্গ দৌত করতে এতটুকু দেরি না করা যাতে আগের অঙ্গ শুকিয়ে যায়। কোন কাজের জন্য অজু আবশ্যক? নামাজ, কাবাঘরের তাওয়াফ, কুরআন স্পর্শ করার জন্য। মেসওয়াক ব্যবহার করার হুকুম কি? সুন্নত। মেসওয়াক ব্যবহার করার উপকারিতা কি? মুখের দুর্গন্ধ দূর হয় এবং আল্লাহর সন্তুষ্টি হয়। জাযাকুমুল্লাহ খায়রান।